আমার এই কমেন্টের মাঝখানে একজন ভাই বলছেন যে হুজুর, আমরা যদি অনলাইনে যদি আমরা গরু যদি কিনি, তাহলে ওই গরু কিনা মানে কুরবানি দেওয়া জায়েজ হবো কিনা। তো ভাই দেখেন, বর্তমান এই জামানার মাঝখানে বর্তমান ফোনপে, গুগল পে সব কিছু চলে। যেরকম আমরা সাধারণত বাজার করি, আমরা ফোনপে টাকা মারি তারপরে আমরা বস্তু নেই, কোনো অসুবিধা নাই, আপনি করতে পারেন, এটা জায়েজ আছে। কুরবানি এরকম করা হলে যে মানুষ বাজার যাইতে পারতেছে না, তিনি টাকা অনলাইন করব, তারপরে মানে গরুটা মানে নিবে। তো এরকম যদি হয় অসুবিধা নাই, নিতে পারবেন। কিন্তু যে ব্যক্তি কুরবানি দিবে তার তো মানে দুইটা বস্তু মানে আমল করা দরকার। যে ব্যক্তি কুরবানি দিবে তার জন্য এই দুইটা বস্তু তার জানা রাখা দরকার। সর্বপ্রথম হলো যে সালিমাতুল মিনাল জওয়াহিরা। সর্বপ্রথম হয়েছে যে তিনি যে পশু কিনবেন, এই পশুটা পূর্ণভাবে দোষ মানে ছাড়া হওয়া লাগবে। আপনার সর্বপ্রথম এটা তাহকিক করা লাগবে যে আমি যে পশুটা মানে কিনবো, এই পশুটার ভিতরে কোনো ধরনের খুঁত অথবা কোনো ধরনের অসুবিধা জানি না থাকে, এটা আপনার তাহকিক করা। 2 নম্বরও হয়েছে যে আপনি যে পশু কিনতেছেন সেই পশুর মানে বয়স মানে জানা, বয়স কত বছর হলো, কত বছরে কুরবানি হয়, এই বস্তুটা আপনার তাহকিক করা। 2 নম্বর আসছেন হাদিস শরীফের ভিতরে বলছেন, লা ওয়াজু মিনাত তোহা ইয়া আল আরাউল বাইনাউল আওয়ারুহা। সুনুনে নাসাই এর ভিতরে উল্লেখিত আছেন, বরাই ইবনে আসির রাদিয়াল্লাহু তাআলা এটা বর্ণনা করেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বলছেন যে এমন পশু দিয়ে কুরবানি মানে করবেন না, মানা করা হয়েছে আপনাদের, সেটা হলো অন্ধ অথবা কানা। যে পশুটা কানা অথবা অন্ধ, এই পশু দিয়ে কুরবানি করলে আপনার কুরবানি হবে না। 3 নম্বর হয়েছে ওয়াল আরজাউল বাইনু আরাজুহা। এর মানা হইতেছে যে কোনো মানুষ যদি পশু কিনছে, এই পশুটা যদি ন্যাংরা হয়, তাহলে এরকম পশু দিয়া কুরবানি করাটা আপনার জন্য মানে জায়েজ হবে না অথবা কুরবানি হবে না, কোনো পশু যদি ন্যাংরা যদি থাকে। 4 নম্বর বলা হয়েছে ওয়াল মারিজাতুল বাইনু মারিদুহা। অর্থাৎ এইরকম বলা হয়েছে যে আপনি এরকম পশু আপনি কিনছেন যে পশু মানে বয়স অথবা পশুর বয়স বেশি হয়ে গেছে গা, অথবা অসুস্থ, যে চলতেই পারে না, হাঁটতেই পারে না, এরকম পশু আপনি মানে কিনছেন, তাহলে এই অবস্থায় ওই পশুর কথা মানা করা হয়েছে যে এই পশুটা কুরবানি চলবে না। যেটা বয়স বেশি হয়ে যায়, অসুস্থ, আপনার মানে যে জায়গা থেকে আপনি কিনছেন ওই জায়গা থেকে মানে আপনার বাড়িতে যাওয়াও অসম্ভব হয়ে গেছে, তো এর বিষয়ে মানা করা হয়েছে, এরকম পশুটা কুরবানি হবে না। 5 নম্বর ওয়াল আতফা উল্লাহতি লাতুলকি। অর্থাৎ হয়েছে যে বয়স বেশি হওয়ার কারণে তার হাড্ডি অথবা হাড্ডির ভিতরে যে মস্তক আমরা মানে বলি কিংবা গলিজ বলি, যেগুলো আমরা মানে ক্যালসিয়াম হয়, আমরা বলি যে এরকম বস্তু বয়স বেশি হওয়ার জন্য মানে মস্তিষ্ক মানে শুকায়া যায়। এই জন্য ধরেন যে বয়স্ক গরু দেয়া কুরবানি দেওয়া মানা করা হয়েছে। 6 নম্বর হয়েছে সুনুনে তিরমিজি শরীফের হাদিস, আহসান হাদিস, খুব সুন্দর মানে বয়ান করছেন, বর্ণনা করছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো
তিনি বলছেন যে নাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ু জাহাবি আজাবিল খারনি ওয়াল উজুন। এর বিষয়ে বলা হয়েছে যে কোনো জন্তুর আপনি কিনবার জন্য গেছেন, যে জন্তুর শিং ভাঙ্গা অথবা কান কাটা এরকম পশু দিয়া কুরবানি হবে না, অথবা কুরবানি দিবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করছে। যেগুলা পশু জন্তুর কিনবা নিয়ে গেছেন, ওই জন্তুটার কি শিং ভাঙ্গা অথবা আপনার ধরেন যে এই কান কাটা এরকম পশু যদি হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা পশু দিয়ে কুরবানি দেওয়ার মানা করছেন। তো যাই হোক, শিংয়ের বিষয়, কানের বিষয় আরও বলছেন যে মোকাবেলা কানের সামনের দিকে কাটা। মোকাবেলা আরবি শব্দ, এটারে মানা বলা হয়েছে যে কানের সামনের দিকে কাটা থাকলে গেলা ওই গরুতে কুরবানি হবে না। 2 নম্বর হয়েছে মোদাবারা, কানের পিছনের দিকে কাটা। কানের পিছনের দিকে যদি কাটা থাকে তাহলে এই গরু দিয়েও আপনার ধরেন যে কুরবানি হবে না, মানা করা হয়েছে। সারা অথবা কানের মাঝখানে কাটা, কানের যেরকম এরকম মাঝখান থাকে, আমাদের কান যেরকম, গরুর কানের মাঝখানে যদি কাটা থাকে, এরকম গরু দিয়েও কুরবানি দেওয়া নাজায়েজ বলা হয়েছে, এটা কুরবানি হবে না। খারা অথবা কানের ভিতরে ছিদ্র, যেগুলা আমরা পশু কিনছি, পশুর কানের ভিতরে ফোড়া হয়ে থাকে, ছিদ্র হয়ে থাকে, এগুলা পশুতেও মানা করা হয়েছে। জাদা অথবা নাক কাটা যদি থাকে, যেরকম গরুর নাক কাটা থাকে, এরকম পশু যদি আপনারা কিনছেন, তাহলে এইগুলা পশু দিয়া কুরবানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করছেন। তা আমরা যারা কুরবানি করব, বহুত টাকা আমরা খরচ করে কুরবানি করব, জানি কুরবানিটা জানি আল্লাহর কাছে কবিলিয়াত জানি